ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। সর্বস্তরে বাংলা প্রচলন দাবি সাধারণ মানুষের। ভাষার দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। আঞ্চলিক ভাষা ব্যবহার কমলে বৈচিত্র্য হারাবে বাংলা, বলছেন বিশেষজ্ঞরা। সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ। ভাষা শহীদদের স্মরণ দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ। শ্রীলঙ্কা বিরুদ্ধে 16 সদস্যের টেস্ট দল ঘোষণা। দলে ফিরলেন মুস্তাফিজ ও রুবেল হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে নিউজ 24। আপনাদের সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে পাকিস্তানি শোষণের 144 ধারা ভেঙে বুকের রক্তে রাজপথ রাঙিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউররা। তাদের প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় মায়ের ভাষা বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছেন তানজির মেহেদি। বসন্তের কুয়াশামাখা রাত, পলাশ শিমুলের ডালে বইছে হিমেল হাওয়া। ভেসে আসে চির অম্লান গানের মূর্ছনা। 12টা 1 মিনিট, প্রথম প্রহর। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলপ্রধান হিসেবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। তারপর একে একে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, 3 বাহিনী প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, নরওয়ের মন্ত্রী ও বিদেশি কূটনীতিকরা। তারপর শহীদ বেদি খুলে দেওয়া হয় সব মানুষের জন্য, যেন নগরীর সব রাজপথ বেঁকে গেছে শহীদ মিনারের দিকে। যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে মায়ের ভাষা বাংলা, সেই সব বীর সেনানীরা বসন্তের নানা বর্ণের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে ওঠেন। বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, কিন্তু 65 বছর পেরিয়ে গেলেও এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি বাংলা ভাষা। তাই ক্ষোভ ঝরে পড়ে ভাষা শহীদদের কণ্ঠে। তারা বলছেন, ভাষা শহীদদের আত্মদান তখনই পূর্ণতা পাবে যখন বাংলা ভাষার শুদ্ধতা রক্ষা হবে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 1:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন। দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সিনিয়র নেতৃবৃন্দরা আমরা এসেছিলাম এখানে শ্রদ্ধা নিবেদন করতে। আজকের এই দিনে আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সঙ্গে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার শপথ গ্রহণ করছি। 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের নামে জনতার ঢল। জনস্রোত যেন পরিণত হয় জনসমুদ্রে। স্মৃতির মিনারে বিনম্র শ্রদ্ধা জানান লাখো জনতা। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, সর্বস্তরে যেন বাংলা ভাষা
প্রচলন নিশ্চিত করা হয়। একই সঙ্গে বাংলা ভাষার দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়। চলুন বিস্তারিত দেখে আসি হাসান পারভেজের প্রতিবেদনে। এভাবেই 11 বছরের এই শিশু ভোরের আলো ফোটার আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এর আগে প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ শেষে সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেওয়া হয়। লাখো জনতার আগমনে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এপার বাংলায় বাংলা ভাষা নিয়ে যে জাতিসত্তার উন্মেষ ঘটে, সেই জাতিসত্তার উন্মেষে শরিক হবার টানে এখানে ছুটে আসা। নানা শ্রেণী পেশা বয়সের মানুষ জড়ো হয় শহীদ মিনারে। তাদের দাবি সর্বস্তরে যেন বাংলা ভাষা ব্যবহার করা হয়। যত আমরা স্বাধীনতার সুফল ভোগ করা শুরু করেছি, আমরা কেন জানি বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছি। সর্বস্তরে বাংলা চালু করতে হবে, কিন্তু সেটা আজও অপূর্ণ রয়ে গেল। এটাই প্রত্যাশা যে সব জায়গায় বাংলা ভাষার বিস্তার ঘটুক। ছোট ছোট শিশুরাও বাবা মায়ের আঙ্গুল চেপে এসেছিল শহীদদের শ্রদ্ধা জানাতে। ভাষা আন্দোলন ও শহীদদের সাথে পরিচয় করিয়ে দিতেই শিশুদের সঙ্গে এনেছেন দাবি বাবা মায়ের। 21শে ফেব্রুয়ারি দিন আমি ফুল দিতে পারছি, আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে আমাদের বাচ্চাদেরকে যে দেখাইতে পারতেছি। আমার আসার একটা মেইন উদ্দেশ্য আসলে যে আমাদের পরের প্রজন্ম যেন আসলে জিনিসটা জানে। আমি চাচ্ছিলাম যে আমার সন্তান যে যাকে ইংলিশ ভার্সনে পড়ার পরও বাংলার প্রতি যে ভালোবাসাটা সেটা যেন সবসময় থাকে। 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণ ও শ্রদ্ধার পাশাপাশি 21 মানে মাথা নত না করা চেতনাকে লালন করতে হবে, এমনটাই বললেন শ্রদ্ধা জানাতে আসা জনতা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী প্লাবন রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্লাবন, আমরা যেমনটি জানি যে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে এবং সেটা এখনো চলছে। এই মুহূর্তে মানুষের ঢল কেমন দেখছেন? এছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে? তাবাসসুম, এই দুপুরেও কিন্তু মানুষের ঢল এতটুকু কমেনি। আমরা সকাল থেকেই আসলে অপেক্ষা করছি এখানে কখন এই আয়োজন শেষ হয়, কারণ আমরা বিভিন্ন সময় কিন্তু 21শে ফেব্রুয়ারির রিপোর্টিং কভার করেছি, সরাসরি সম্প্রচারে অংশগ্রহণ করেছি। বিভিন্ন সময় দেখা যায় যে 1-2টার মধ্যে কিন্তু অনেকাংশেই কমে যায় ঢল সাধারণ মানুষের। ভাষা শহীদদের প্রতি যারা শ্রদ্ধা জানাতে আসেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে, আজ কিন্তু অপেক্ষাকৃত একটু মানুষের ঢল বেশি মনে হচ্ছে। অন্যান্য সময় আমরা কভার করছি, আজকের প্রেক্ষাপট একটু হলেও ভিন্ন, কারণ সাধারণ মানুষের ঢল অনেক ক্ষেত্রে বেশি মনে হচ্ছে। 1টার বেশি বাজে, তারপরেও কিন্তু সাধারণ মানুষের ঢল এতটুকু কমেনি। যদি আমরা সকালে যে রকম ভিড় দেখেছি, এখনও কিন্তু সেরকম ভিড়ই রয়েছে। যদি আশপাশের রাস্তায় কিছুটা ভিড় হয়তো কমতে পারে, তবে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি, তাদের চোখে কিন্তু আমরা সকালে যেমন দেখেছি এখনও কিন্তু সেই একই অবস্থা। সাধারণ মানুষ গভীর শ্রদ্ধাবোধ নিয়ে, গর্ববোধ নিয়ে কিন্তু ভাষা শহীদদের স্মরণ করছেন। এবং যে নিয়ম রয়েছে যে একেবারেই ফুল নিয়ে, বেশিরভাগই কিন্তু ফুল নিয়ে এসেছেন, ব্যানার নিয়ে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে। একই সঙ্গে আমরা দেখেছি যে খালি পায়ে কিন্তু এই শহীদ মিনারের মূল যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে প্রবেশ করছেন সবাই। হাতে কিন্তু স্যান্ডেল, জুতা হাতে নিয়ে সবাই কিন্তু এই রীতি মেনেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তবে হাসান পারভেজের রিপোর্টে যেমনটি আমি শুনতে পেয়েছি এখান থেকে, সেই দাবি কিন্তু সকাল থেকে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সবার কিন্তু সেই একই দাবি। অভিযোগের জায়গাটা তেমনটাই রয়েছে যে সর্বজনীনভাবে এখনও বাংলা ভাষার প্রচলন কিন্তু এখনও নেই। বিভিন্ন জায়গায় আমরা ইংরেজি ভাষার আধিক্য দেখি, প্রাধান্য দেখি। প্রতিবারই 21শে ফেব্রুয়ারি আসলেই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে কিন্তু সেই প্রশ্ন, অভিযোগগুলো আসে। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি যে আবার সেই গতানুগতিক যে ধারা, সেই ধারায় কিন্তু চলে আসে। বিভিন্ন প্ল্যাকার্ড, বিলবোর্ড, ব্যানারে কিন্তু আমরা ইংরেজি ভাষার আধিক্য দেখি। কিন্তু 21শে ফেব্রুয়ারিতে সেই আলোচনা সমালোচনার জায়গা থাকলেও পরবর্তীতে আবারও সেই যা অবস্থা তাই কিন্তু থাকে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়,
বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ইংরেজি ভাষার প্রাধান্যই কিন্তু বেশি দেওয়া হচ্ছে। এখনও আমাদের আদালতে কিন্তু এখন ইংরেজি ভাষাই বেশিরভাগ ক্ষেত্রে রায় লেখা হয়। আমরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম। তিনি যখন এখানে এসেছিলেন ফুল দিতে, তিনি যেমনটা জানিয়েছেন, আশ্বস্ত করেছেন যে তার মেয়াদের মধ্যে তিনি চেষ্টা করবেন আদালতের রায় যাতে বাংলায় লেখা হয়, সব রায়, সেই চেষ্টা তিনি করবেন। এবং তিনি বলেছেন যে এটি যদি না হয় তাহলে এটি তার ব্যর্থতা, সেই ব্যর্থতা তিনি মেনে নেবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশু আরাফিন সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম। তিনিও আসলে অনেক ক্ষেত্রে আক্ষেপই করেছেন যে জাতি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, সেই জাতির বাংলাদেশে আসলে সব জায়গায় বাংলা ভাষার প্রচলন নেই, অনেক ক্ষেত্রে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে। সেই জায়গাগুলো আরও ভালোভাবে সেই জায়গাগুলোই কাজ করার তাগিদ তিনিও দিয়েছেন। তিনি যেমনটা বলেছেন যে ব্যক্তিগতভাবে অন্তর থেকে অনুধাবন না করা পর্যন্ত আসলে সরকারের পক্ষে খুব বেশি কিছু করার নেই, অন্তত এই জায়গাটাই, বাংলা ভাষার বিকৃতির জায়গাটাই, শুদ্ধ বাংলার ব্যবহারের জায়গাটাই। তো আপনি দেখতে পাচ্ছেন তাবাস্তু মানুষের ভিড় কিন্তু কোনো অংশেই কম নেই। একজন তরুণকে আমরা পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন আপনি? জি, আমি ঢাকা মিরপুর থেকে এসেছি। কীভাবে আসতে পারলেন? আসলাম আমি বাসে এখান থেকে চলে আসলাম, সকালবেলা আসছিলাম, তো এসে অনেক ভিড় পাইছি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, অনেক তরুণদের দেখলাম, অনেক যুবক লোক। হেঁটে এসেছেন কোথেকে? হেঁটে এসেছি আমি এই মোড় থেকে হেঁটে এসেছি। এখান থেকে বাসে নেমেছি, বাসে এখান থেকে হেঁটে এসেছি। কোন তাগিদ থেকে আসলেন? আসলে না আসলে হয় না 21 ফেব্রুয়ারিতে? আসলে যারা আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছে, লড়েছে আমাদের ভাষার জন্য, শহীদ হয়েছে যারা, তাদের যে ত্যাগ করেছে আমাদের মাতৃভাষার জন্য, সেই ভাষাকে তাদেরকে স্মরণ করার জন্য আমি এখানে এসেছি। বাংলার চর্চা কতটা হচ্ছে মনে করেন বাংলাদেশে? বাংলার চর্চা হচ্ছে, ভালোই হচ্ছে, কিন্তু আমাদের যেই চর্চাটা হচ্ছে আমার মনে হয় আরও বাড়ানো উচিত। তরুণদের প্রতি অভিযোগটা বেশি? হ্যাঁ, তরুণদের অভিযোগটা হচ্ছে যে আমাদের যে মা বাবা আছে, তো তাদেরকে গাইড যদি আমাদেরকে করতে পারে, তাহলে আমরা মনে করি যে বাংলা চর্চাটা খুব ভালোভাবেই মানে আরও বাড়বে ইনশাল্লাহ, এবং আমরা দেশ বিদেশেও এটা ভালোভাবেই তুলে ধরতে পারবো। অনেক ধন্যবাদ। যে আপনার কথা শুনি একটু, কেন এসেছেন আসলে? আমি ফুল দিতে আসছি। আসছেন থেকে মিরসরা? চিটাগং থেকে এসেছেন শুধুমাত্র এখানে আসার জন্য? হ্যাঁ, এখানে শহীদদের জন্য ফুল দিবেলা আন্তর্জাতিক জানাবেলা আসছি। গ্রামেও তো ফুল দেওয়া যায়, এখানে কেন আসছেন? এখানে আমাদের আরো অভিভাবক আছে, তাদেরকে দেখার জন্য, আর এখানে আজকে ফুল দিবেলাই আছে আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপা কেমন আছেন? ভালো আছি। আজকে এই ভাষা আন্দোলনে দুই বোন এসেছি। আমি বাংলাদেশে থাকি আর আমার বোন কানাডায় থাকে। তা আমাদের লর্ডস সব আত্মীয়, সব অনেক আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আমেরিকা কানাডা আছে, ওদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি, যেন এই আমাদের এই বাংলা ভাষা আজীবন যেন সুন্দরভাবে এইভাবেই থাকে, মর্যাদার স্বরূপ। এবং আপনি তো কানাডা থেকে এসেছেন, ওখানে কিভাবে উদযাপন হয় আসলে? হ্যাঁ, ওখানে তো বরাবরই প্রতি বছর খুব মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা খুব সুন্দরভাবে উদযাপিত হয়। এবং আমি দেশে আছি এখন, তো আজকে আসতে পেরে অনেক ভালো লাগছে যে শহীদদের জন্য শুভেচ্ছা নিবেদন করতে পারছি। শহীদ মিনারে এসে সবার জন্য শুভেচ্ছা। আয়োজন কেমন দেখছেন? খুবই সুন্দর, খুবই সুন্দর। এত নিরাপত্তার সাথে এই 21শে ফেব্রুয়ারিটা উদযাপিত হয়। আমরা তো প্রতি বছরই দেখি, চেষ্টা করি প্রতি বছর আসার জন্যে। এই তো নিরাপত্তার সাথে দেখেন কত ভালো চলে এসছে, একদম বেদি পর্যন্ত। অনেক ভালো লাগছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুনছিলেন যে স্বস্তিবোধের জায়গাটাই, যেমনটা আমরা বলে আসছিলাম বিগত যে লাইভ সম্প্রচারগুলো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পুরো এলাকায় কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষকে আসতে হচ্ছে একেবারে মূল বেদিতে জাতীয় শহীদ মিনারের। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কোনো রকম ঝুঁকি তাদের আছে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা কোনো অপ্রীতিকর ঘটনার। তো সেই জায়গা থেকে কোনো ঝুঁকি না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারপরেও এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন, যে কারণে দেহ তল্লাশের মধ্য দিয়েই কিন্তু শহীদ মিনারে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। তারপরেও তারা এটিকে কোনো রকম বিড়ম্বনা বোধ করছেন না, সবার মধ্যে একরকম স্বস্তিবোধ কাজ করছে। তবে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু একটু
হলেও কম মনে হচ্ছে। এখন যে চোখ যাচ্ছে আমার, তাতে করে খুব বেশি দূর পর্যন্ত লম্বা লাইন কিন্তু নেই, এবং যারা এখন মূল বেদিতে আসতে পারছেন তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, কারণ আমরা সকালে এসে দেখেছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরেছেন বেশিরভাগই। তো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই চলছে শহীদদের শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল রাত 12টা 1 মিনিটে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্লাবন, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। দর্শক, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে জনস্রোত সেটা কিন্তু এখনও বহাল রয়েছে। আসলে ভাষা শহীদরা আমাদের এই বাংলা ভাষার জন্য যে পরিমাণ ত্যাগ করেছেন, তাদের প্রতি সেই কৃতজ্ঞতা জ্ঞাপন কিন্তু এত সহজে এত স্বল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তারই ধারাবাহিকতায় কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে। ঠিক একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও, সেইখানে টিএসসি চত্বরে রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম, চলে যাচ্ছে তার কাছে। ফখরুল, ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় রয়েছে, তো কেমন দেখছেন ভিড়? এছাড়া নতুন প্রজন্ম কি বলছে, তাদের কাছে কি তাৎপর্য রয়েছে এই ভাষা দিবসের? তাবাসসুম, সকাল থেকে কিন্তু প্রভাত ফেরির পরে কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু এখনো কমেনি। একটু আপনাকে যদি বলি, এখন কিছুটা মানুষের ঢল কিছুটা হালকা হলেও কিন্তু মানুষ কিন্তু আসছে। আপনি দেখে থাকবেন এখন প্রতিটি গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে। যে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশের যে একটি প্রবেশ পথ ছিল, সেটি হচ্ছে পলাশীর মোড় থেকে, সেই পলাশীর মোড় তো খোলা রয়েছেই, পাশাপাশি কিন্তু এখন প্রায় বেলা 1টা বেজে গেছে। তো এখন কিন্তু যে কয়টি গেট ছিল শহীদ মিনারের প্রবেশের, সেই প্রত্যেকটি গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে। টিএসসি চত্বর এবং ঢাকা মেডিকেল থেকে প্রত্যেকটি দিক থেকে কিন্তু মানুষ এখন আসতে পারছেন। যেসব মানুষ আটকা পড়েছিলেন তারা কিন্তু আসতে পারছেন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। তাবাসসুম, আপনাকে যদি বলি যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতি এই বাংলা ভাষার জন্য কিন্তু এই দিনটিতে 1952 সালে জীবন দিয়েছিলেন বাঙালির বীর শহীদ সালাম, রফিক, জব্বার। তারা শাহাদাত বরণ করেছিলেন এই দিনটিতে, যার সূত্র ধরেই কিন্তু আমাদের এই মাতৃভাষা বাংলা কিন্তু অর্জিত হয়েছিল মাতৃভাষা হিসেবে, এবং এরই কিন্তু সূত্রপাত ধরেই কিন্তু আমাদের বাঙালি জাতির স্বাধীনতা অর্জিত হয়েছিল। আপনি জানেন যে সারা পৃথিবীর প্রায় 30 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষায় কথা বলেন, আর সেই বাঙালির কিন্তু আজকে প্রাণের দিন এবং আজকে অস্তিত্বের একটি দিন। এই দিনটিতে আসলে বাঙালির একটি উৎসবের দিন, যেহেতু বাঙালি জাতি এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন, যার কারণে কিন্তু এই ভাষাটিকে এবং এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মানুষ কিন্তু বাঙালি এবং রাজধানীবাসী যারা আছেন সবার কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, পলাশীর মোড়, পাশাপাশি ঠিক 12টার পরপরই কিন্তু প্রত্যেকটি প্রবেশ পথ খুলে দেওয়া হয় এবং মানুষের ঢল কিন্তু আরও বেড়ে যায়। যদিও এই পলাশীর যে প্রবেশ পথটি, সেখানে মানুষের উপস্থিতি কিছুটা কমেছে, এবং আপনি এর আগের খবরে আমরা যেমনটি দেখিয়েছিলাম যে মানুষ খুব গিঞ্জি পরিবেশের মধ্যে দিয়ে মানুষ শত শত মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ব্যানার হাতে তারা এসেছিলেন। সেটির কিন্তু সেই আনুষ্ঠানিকতা অনেকটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু ব্যানারের উপস্থিতি অনেকটা কম। এখন সাধারণ মানুষ যারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং ব্যক্তিগতভাবেই তারা শ্রদ্ধা জানাতে আসছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাকে যদি বলি, কিন্তু ঠিক 21-এর প্রথম প্রহর থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরপরই কিন্তু, এবং এরপর প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের সদস্যদের শ্রদ্ধা জানানোর পরপর কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেওয়া হয় সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এর পরপর বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের সদস্য এবং বাংলাদেশের ছাত্র, শিক্ষক থেকে সব শ্রেণী পেশার মানুষ এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। এমনকি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ পর্যন্ত এসেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যারা বাংলা ভাষায় কথা বলেন, সেখান থেকেও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। তাদের একটি কিন্তু আগ্রহ ছিল বাংলা ভাষার প্রতি আবেগের কারণে এবং ভ্রাতৃত্ববোধের কারণে এবং সৌহার্দ্যবোধের কারণে আসলে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান করছেন। আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা আরও কিছু ছবি দেখাতে চাই, আরও বেশ কয়েকটি গেট। আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি সেই মোড়, একটি হচ্ছে পলাশীর দিক থেকে যেই রাস্তা দিয়ে এসছে, আপনি দেখে থাকবেন যে
ছোট শিশু থেকে শুরু করে ফ্যামিলির মা বোন যারা আসছেন সবাই কিন্তু ফুল হাতে, অনেকে বিভিন্ন ঢঙে সেজে কিন্তু তারা এসছেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ছুটে আসছেন। এছাড়া কিন্তু ডান দিকে আরও একটি রোড রয়েছে, সেটি টিএসসি চত্বর থেকে, সেখান থেকেও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জড়ো হচ্ছেন। তাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে বাংলা ভাষাভাষী যে মানুষ রয়েছেন তারা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে আমাদের বাংলা ভাষার অন্যতম পীঠস্থান, সেই স্থানটিতে শহীদ বেদিতে তারা শ্রদ্ধা জানাবেন। যে বেদিটি আসলে আমাদের বাঙালি জাতির এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য সবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এই জায়গাটি থেকেই কিন্তু আসলে আন্দোলনের সূতিকাগার। এখান থেকে কিন্তু 1952 সালে আন্দোলন শুরু হয়েছিল বাংলা ভাষার দাবিতে, বাংলা ভাষা এবং বাংলার ঐতিহ্য রক্ষার দাবিতে সেই আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে কিন্তু বাঙালি জাতির বীর সন্তানেরা কিন্তু শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, এবং তাদের শ্রদ্ধা জানাতে এই দিনটিকে ঘিরে বাংলা ভাষাভাষী বিশ্বের প্রায় 30 কোটিরও বেশি মানুষের আবেগের দিন আজকের এই দিনটি, এবং সবচেয়ে উৎসবের একটি দিনে পরিণত হয়েছে। আজকে এখানকার পরিস্থিতি যদি আপনাকে বলি, যে এখানকার সব শ্রেণী পেশার মানুষ যেমন জড়ো হয়েছেন, তারা প্রত্যেকের সাথে, অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকের দিনটি আসলে তাদের কাছে খুব একটি গর্বের এবং অহংকারের দিন। বাঙালি জাতির জন্য এটি একটি খুবই উৎসবের দিন, কারণ বাঙালি এবং বাংলা ভাষা এবং জাতিসত্তা কিন্তু এই দিনটিতেই অর্জিত হয়েছিল রক্তদানের মাধ্যমে, বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। এই দিনটিতে তারা তাদের জাতিসত্তা এবং ভাষা ফিরে পেয়েছেন। তো তাবাসসুম, আপনি দেখে থাকবেন প্রতিটি মানুষের কিন্তু উপস্থিতি কোনো অংশে কমছে না। প্রত্যেকটি সড়কে কিন্তু মানুষের ঢল নামছে, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকেই ছুটে আসছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে ব্যানার, প্লেকার্ড হাঁটতে যারা আসছেন, এখন কিন্তু অনেকে পরিজন নিয়ে এসছেন, ছোট শিশুদের নিয়ে এসছেন। আসলে পরিবারের যেসব সদস্যরা রয়েছেন তারা বলছেন যে তাদের ছোট শিশুদেরকে নিয়ে আসছেন, কারণ হচ্ছে তারা জানাতে চান আগামী প্রজন্মকে যে বাংলা ভাষা, যেই প্রজন্ম বাংলা ভাষায় কথা বলছেন সেই প্রজন্মকে জানাতে চান যে বাংলা ভাষার ইতিহাস জানাতে চান, বাঙালির বীর শহীদদের ইতিহাস তারা জানাতে চান, যে বাংলা ভাষার জন্য যেই জাতি জীবন দিয়েছে, যেই জাতির বীর সন্তানেরা জীবন দিয়েছিল বাংলা ভাষাকে ফিরে আনতে, বাংলা ভাষাকে তাদের মাতৃভাষা হিসেবে তারা মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। সে কারণে আসলে এছাড়া সাধারণ মানুষ যেমনটি বলছেন যে তারা এই দিনটিকে শুধু একটি দিনের জন্য তারা এই উৎসবটি পালন করতে চান না। অনেকে আহ্বান জানিয়েছেন যে এই সারা বছর যেন বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেওয়া হয়, এবং এটি বাংলাদেশে যে সরকারি রাষ্ট্রীয় কার্যক্রম রয়েছে সেখানে একমাত্র ভাষা হিসেবে যাতে পরিগণিত হয়। এছাড়া বাংলা ভাষার যে অপব্যবহার হয় সেগুলো যাতে রোধ করা হয়, কারণ বাংলা ভাষা এই জাতির কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বাংলা ভাষাই যেন রাষ্ট্রীয় এবং সব কাজে একমাত্র ভাষা হয়, তেমনটি কিন্তু দাবি করেছেন। তাবাসসুম, আপনি দেখে থাকবেন কিন্তু সময় কিন্তু অতিক্রম হচ্ছেই, মানুষের উপস্থিতি কোনোভাবেই থামছে না। মানুষের সবার কিন্তু জনসমুদ্র এবং সবার লক্ষ্য একটি কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে তারা আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও ফেরত আসবো। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। 21 মানে কি, এই প্রশ্নের উত্তরে নানা জনের নানা মত। 21শে ফেব্রুয়ারি কারো কাছে প্রতিরোধ প্রতিবাদের ভাষা, আবার কারো কাছে প্রজন্ম থেকে প্রজন্মে মাথা নত না করার শিক্ষা ছড়িয়ে দেয়া। 21-এর নানা রং ও আঙ্গিক নিয়ে শেখ জালালের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের বিশেষ প্রতিবেদন। এই প্রজন্ম যাদের কাছে ঢাক ঢোল কিংবা তবলার চেয়ে গিটারের টুংটাং শব্দ বেশি আবেদনময়ী,
তাদের কাছে 21 মানে মুক্তি, 21 মানে বাংলা ও বাঙালির জন্য প্রাণ দেয়ার উন্মাদনা। যদি বলি আমি আত্মত্যাগ করব আমার জীবনটাকে, তাও করা উচিত। শুধু এই বাঙালি, আমার বাংলাদেশি জাতির জন্য, ঠিক আছে, আমাকেও করা উচিত, সবাইকে করা উচিত। এই পরিবারের কাছে 21শে ফেব্রুয়ারি মানে অন্যরকম। আদুরে শিশুদের নিয়ে শোকের দিনের প্রথম প্রহরে শহীদদের স্মরণের মধ্য দিয়ে তারা নতুন প্রজন্মের মাঝে বাঙালির চেতনা ছড়াতে চান। নতুন প্রজন্মের কাছে 21এর চেতনার তাৎপর্যটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে ওদেরকে নিয়ে আসছি। মায়ের ভাষার টানে এত শক্তি যে টেমস পাড়ের বাসিন্দাদেরও শহীদ মিনার মুখী করে আবেগী। যে আমি সুদূর বিদেশ লন্ডন থেকে এই প্রতি বছর এখানে আসি এবং 21শে ফেব্রুয়ারিতে আসতে পেরে এবং শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আমার মনটা খুব প্রাণবন্ত হয়ে থাকে। আমি সেখানে যাব এবং আমার শহীদ ভাইদের স্মরণ করব। তরুণদের কাছে ফেব্রুয়ারির 21 তারিখের তাৎপর্য আরও ব্যাপক। নগ্ন পায়ে হাতে ফুল নিয়ে যখন তারা শহীদ মিনারমুখী হয়, তখনও তাদের বুকের ভেতরে উথলে ওঠে বাংলা ভাষার বুদবুদ। 21শে ফেব্রুয়ারি আমার কাছে শোষণ থেকে মুক্তির হাতিয়ার, বঞ্চনা থেকে মুক্তির হাতিয়ার, স্বাধীনতা বিনির্মাণের হাতিয়ার। কারো কাছে 21 আবার শ্রদ্ধার সাথে পেশাগত দায়িত্ব পালনের অন্য নাম। সাধারণের অসাধারণ শ্রদ্ধার্ঘ যাতে নির্বিঘ্ন হয়, তার জন্য অস্ত্র হাতে অতন্দ্র প্রহরী তারা। মাটি ঘেঁষা প্রান্তিক মানুষ দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে যাদের মাথার ঘাম পায়ে পড়ে, 21 রাতে তাদের মাথাতেও জল করে স্বাধীন বাংলার পতাকা। কালো রাজপথে একা হেঁটে হেঁটে 21 ফেরি করে তারা। এসবের বাইরেও ভাগ্য যাদের সাথে চরম নিষ্ঠুর, তারাও 21শে ফেব্রুয়ারির টানে রাজপথে নেমেছে, হয়েছে শহীদ মিনার মুখী। মনে মনে গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 65 বছর পরে 1952 সালের 21শে ফেব্রুয়ারির চেতনা এখন আগের চেয়ে অনেক বেশি শানিত আর পরিপক্ক। এখন 21 মানে শুধুই শোক নয়, 21 মানে শক্তি, 21 মানে বিপ্লব, 21 মানে পরিবর্তন, 21 মানে অন্যায়ের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়িয়ে বলা আমরা অসাম্প্রদায়িক বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলাকে ভালোবাসি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অমর 21 উপলক্ষে চলছে বর্ণমালার মেলা। সেখানে রয়েছেন সহকবি ফাতেমা কাউসার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফাতেমা, বর্ণমেলার খবর আমাদের জানান, এছাড়া আয়োজকরা কি বলছেন, কি উদ্দেশ্যে এই মেলার আয়োজন তারা করেছেন? তাবাসসুম, আসলে সকাল থেকে জানাচ্ছিলাম যে ভাষা শহীদদের স্মরণ আজকে যে 21শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে, আসলে পুরো জাতি কিন্তু বিভিন্নভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। প্রথম আলো প্রতি বছর ভাষা শহীদদের স্মরণে বর্ণমালার মেলা বসিয়ে থাকেন। 8মবারের মতো তারা এবার বড় পরিসরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিশাল পরিসরে তারা আসলে এবারের বর্ণমালার মেলা বসিয়েছেন। আপনাকে একটু যদি দেখায় যে পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু মানুষের সমাগম ঘটেছে। তারা সকালবেলা আসলে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পরপরই কিন্তু তারা পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। যেহেতু আজকে একটি সরকারি ছুটির দিনও বটে, সেজন্য আসলে তারা পুরো পরিবার নিয়ে বন্ধু বান্ধবরা মিলে আসলে এই ছুটির দিন কাটানোর জন্য আসলে পুরো ঢাকা শহর তারা ঘুরছেন। আপনাকে একটু দেখায় যে পুরো প্রথম আলো যে বর্ণমালার মেলা, সেটা কিন্তু তারা পুরো মাঠে বড় বড় অক্ষরে কিন্তু তারা বর্ণগুলোকে সাজিয়েছেন এবং সকাল থেকে বাবা মা যে ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছেন, তারা আবার রং তুলি দিয়ে সেখানে আবার নিজেরা রং তুলি দিয়ে বর্ণ এঁকেছেন এবং পুরো মাঠে বিভিন্ন প্লে কার্ডে বাংলা ভাষা, রাষ্ট্রভাষা, যে ভাষা আন্দোলনের সময় আসলে ভাষা আন্দোলনের সময় তারা ভাষা আন্দোলন একটু দেখে যে এখন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে কিছুক্ষণ আগে সিসিংপুর হয়েছে, এখন পুতুল নাচ হচ্ছে, আমি আসলে এখানে একজন অভিভাবকের সাথে আসলে কথা বলতে চাই। তিনি তার সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন। তার কাছে আসলে জানতে চাইবো যে ভাষা শহীদদেরকে স্মরণে প্রথম আলোর এই আয়োজনটি আসলে তার কাছে কেমন লাগছে, একটু যদি বল। ম্যাডাম, আমরা তো বাঙালি, আমাদের এই কালচারগুলো সবসময় মেনটেন করে চলতে হয় এবং এই বিশেষ দিনগুলোর অপেক্ষায় আমরা থাকি।
যে কখন এই দিনগুলো আসবে, বাচ্চাদেরকে নিয়ে আমরা কখন বের হব, তাদেরকে কিছু জানাবো বাংলাদেশ সম্পর্কে, আমাদের দেশের স্বাধীনতা বা এই যে বীর শহীদদের সম্পর্কে, কিভাবে আমরা বাংলা ভাষাটা পেলাম, এটা জানানোর জন্য আমরা অপেক্ষায় থাকি প্রতি বছর যে এই দিনটা কবে আসবে। এবং এই দিনে যত কাজই থাকুক আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হই, তাদেরকে চেনাই, জানাই, বোঝাই বাংলাটা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ছোট শিশুর সাথে কথা বলতে চাই, তারা আসলে কেমন কি আনন্দ পাচ্ছে আসলে এই প্রথম আলোর বর্ণমেলা যে আয়োজন, কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে, সকাল থেকে আমি এখানে আছি। আমি আর্টে অ্যাটেন্ড করেছি আর হাতের লেখায় অ্যাটেন্ড দিয়েছি। এখানে আমি অনেক কিছু দেখেছি, যেমন মানে কিটারুকে মারা, গুলি করা, এমন কিছু। দেন নাগরদোলা দেখছি, তারপর পুতুল নাচ, সিসিমপুরও দেখেছি। দেন এখানে অনেক মজা হচ্ছে সারাদিন। ধন্যবাদ তোমাকে। তোমার কাছে একটু জানতে চাই, তোমার কি ভালো লেগেছে এখানে? আমার অনেক ভালো লেগেছে, এইখানে সিসিমপুর দেখতে পেরেছি আর হলো শব্দ দেখতে পেয়েছি, ক খ, খুব ভালো লেগেছে আমার। তাবাসসুম, আসলে আপনি শুনছিলেন যে এখানে কিছুক্ষণ আগে একটি পথনাটক হয়েছে, প্রাচ্যনাট্য একটি নাটক প্রদর্শন করেছে, সেখানে আসলে ভাষা আন্দোলনকে তুলে ধরা হয়েছিল। তারা আসলে সেটি দেখছে, সেজন্য আসলে বলছিল যে কিভাবে তারা শহীদ হয়েছিল, সেটি তারা কিছুক্ষণ আগে দেখেছিল বলে সেটা বলছিল। এছাড়া আসলে নাগরদোলার আয়োজন করা হয়েছে, তাদের জন্য আর্ট, হাতের লেখা প্রতিযোগিতা সহ অনেক ধরনের আয়োজন আসলে এখানে রাখা হয়েছে। সকাল থেকে আসলে নজরুল সঙ্গীতদের, রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা এখানে ভাষা শহীদদের স্মরণে অনেক গান পরিবেশন করছিলেন। আমি আসলে একটা বর্ণ আপনাকে দেখাতে চাই। পুরো মাঠের একদম মাঝখানে একটি বর্ণ রাখা হয়েছে, ক বর্ণ, এবং ক বর্ণটিকে আপনাকে একটু দেখাই যে ক বর্ণের মধ্যে ছোট ছোট বাচ্চারা পুরো রং দিয়ে তারা ইচ্ছা মতো বর্ণ এঁকেছেন সেটিতে। আপনাকে একটু দেখাতে চাই আসলে বর্ণটিকে তারা আসলে কত বর্ণিল করেছে, আসলে তারা যা পেরেছে সেভাবে বর্ণিল করার চেষ্টা করেছে। আসলে আজকে যেহেতু একটি সরকারি ছুটির দিন, সকালে সবাই ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পরপরই কিন্তু পুরো ঢাকা শহর সহ ছড়িয়ে পড়েছেন আসলে এই ছুটির দিনটি কাটানোর জন্য। সেটিরই একটি আয়োজন এখানে আপনি দেখতে পাচ্ছেন। পুরো প্রাঙ্গণে যদি আপনাকে একটু দেখাই যে পুরো প্রাঙ্গণে আসলে প্রচুর মানুষের লোক সমাগম ঘটেছে আসলে সেখানে। তাবাসসুম, আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বর্ণ তারা একটু বর্ণ তারা এখানে এঁকেছেন। বিভিন্ন কোনোটা হয়তো রং তুলি দিয়ে আঁকা, কোনোটা বোতাম দিয়ে, এবং ব দিয়ে বাবা হয়, ব দিয়ে বাংলা হয়, বিভিন্নভাবে তারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বর্ণগুলোকে। আপনি জানেন যে বাঙালি একমাত্র জাতি যারা বাংলা ভাষা, শুধুমাত্র ভাষার জন্য যুদ্ধ করেছেন। সেজন্য আসলে এই ভাষার মাসটি, ভাষা শহীদদের স্মরণ, পুরো জাতি আসলে ভাষা শহীদদেরকে বিভিন্নভাবে স্মরণ করছেন। সেজন্য আসলে সকাল থেকে আমরা জানি যে তারা শহীদদের উদ্দেশ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমি আরেকজনের সাথে একটু ওনার কাছে একটু জানতে চাইবো আসলে আয়োজনটি আপনার কেমন লাগছে? আয়োজনটা খুবই সুন্দর এবং বেশ বাচ্চাদের জন্য ভালো, তবে একটু ধুলাবালু বেশি আছে আর কি। তো আয়োজন চমৎকার, বাচ্চাদের জন্য ভালো, আর একটু মানে আরও মানে সাধারণ গোছানো আরও ভালো হতো আর কি। তাবাসসুম, আসলে প্রচণ্ড রোদ এখানে এবং অনেক ধুলো উঠছে, সেজন্য আসলে উনি বলছিলেন আর কি যে এই ধুলো উপেক্ষা করে, রোদ উপেক্ষা করেও আসলে সবাই ভাষা শহীদদের আজকে স্মরণ করছেন। তো এখানেও কিন্তু আয়োজনটি আসলে সকাল 9টায় উদ্বোধন করে গেছেন আনিসুল হক এবং আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার পরপরই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়, বিভিন্ন আয়োজন এখানে চলছে এবং সারাদিন ব্যাপী কিন্তু এই আয়োজন চলবে। তো তাবাসসুম, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফাতেমা, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে প্রয়োজনে আপনার কাছে আবারও আসবো। দর্শক, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে চলছে বর্ণমালার মেলা। এই বর্ণ নিয়ে আমাদের ভাষার সৃষ্টি এবং এই বর্ণ, ভাষা এবং ভাষার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করার জন্য এই মেলার আয়োজন, এমনটাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাতেমা কাউসার। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ভাষা আন্দোলনের সঙ্গে রাজশাহী কলেজের ইতিহাস জড়িয়ে আছে। ইতিহাসবিদ আর ভাষা সংগ্রামীদের দাবি, দেশের প্রথম শহীদ মিনারটি গড়ে উঠেছিল রাজশাহী কলেজে। এবার সেই কলেজের শিক্ষার্থীরা মানব শহীদ মিনার গড়ে মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেদ। ২১-এর চেতনাকে আরেকটু ছড়িয়ে দিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা নিয়েছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। মানব শহীদ মিনার তৈরি করে তারা ২১-এর ইতিহাসকে তুলে ধরেছে সবার সামনে। ভাষা আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী কলেজ আগে থেকেই ইতিহাসে, আর এমন মানব শহীদ মিনার গড়তে পেরে খুশি শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা শিক্ষার্থী হবেন তাদের জন্য এটা আমাদের মেসেজ। পতাকার পর আমাদের এটা নতুন প্ল্যান, মানব শহীদ মিনার। এটা মানে বাংলাদেশের মধ্যে এভাবে প্রথম হইল। আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজটা যে সফলভাবে করতে পেরেছি, তো এটাতে আমরা সবাই নিজেকে গর্বিত মনে করছি। এই প্রতীকী শহীদ মিনারের মাধ্যমে ২১-এর চেতনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ, যা বাংলাদেশের সব অর্জনের স্বাক্ষর বহন করবে বলে জানালেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ২১ তো আমাদের অহংকার, ২১ আমাদের চেতনা। ২১কে সম্প্রসারিত করে আমরা ৫৪, আমরা ৬২, আমরা ৬৬, আমরা ৬৯ এবং পরম পাওয়া আমার স্বাধীনতা আমরা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। শিক্ষার্থীদের গড়া এমন মানব শহীদ মিনার মুগ্ধ করেছে দর্শনার্থীদের। এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে তারা, তাদেরকে অনেক ধন্যবাদ। কলেজকে ধন্যবাদ, প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ। রাজশাহী কলেজের ছেলেমেয়েরা যেটি করলো, আমরা দর্শক হিসাবে এই মানব শহীদ মিনারটি দেখে অভিভূত। শহীদ মিনারটি গড়তে অংশ নেন রাজশাহী কলেজের ৬০০ শিক্ষার্থী। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। ভাষা শহীদের স্মৃতি রোমন্থনে তৈরি শহীদ মিনার এখন আর কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। বহু আগেই দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও গড়ে উঠেছে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মমতাজ। বিশ্বের নানা দেশে সগৌরবে মাথা উঁচু করে আছে ৫২ ভাষা আন্দোলনের স্মৃতিবাহী শহীদ মিনার। ১৯৯৭ সালে বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম শহীদ মিনার গড়ে ওঠে ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনার নির্মাণের ঠিক ৩ বছর বাদে আরেকটি শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের সর্ববৃহৎ বাঙালি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে, এরপর লুটন শহরে। ২১-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিতে জড়ো হন বাঙালিরা। ইউরোপীয় অঞ্চলের দ্বিতীয় শহীদ মিনারটি নির্মিত হয় ইতালিতে। রাজধানীর রোমের ভিয়া পানামার ইজাক রাবিন পার্কে প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই স্মৃতি স্তম্ভটি। ২০০৫ সালে জাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্রে তোশিমা সিটিতে ন্যাশনাল থিয়েটার হলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই নির্মিত হয়েছে শহীদ স্মৃতি স্তম্ভ। অস্ট্রেলিয়া সিডনির বিখ্যাত অ্যাশফিল্ড হেরিটেজ পার্কে ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি ২১শে একাডেমির অস্ট্রেলিয়ার উদ্যোগে ২০০৬ সালে নির্মিত হয়েছে শহীদ মিনার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্যাডো ক্রিয়েশন সেন্টারের সামনে খেলার মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ব্রোঞ্জের একটি প্লাক স্থাপিত হয়েছে। কানাডার দুটো শহর টরন্টো ও মন্ট্রিলেও রয়েছে শহীদ মিনার। আরও ভিন্ন মাত্রায় ভ্যানকুভারের সারি শহরের বিয়ার পার্কে ২০০৯-এর ১১ জুলাই উদ্বোধন করা হয় ভাষার নান্দনিক মনুমেন্ট লিঙ্গুয়া অ্যাকুয়াং। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বিভিন্ন জনপদে সগৌরবে মাথা তুলে আছে শহীদ বেদি। কলকাতায় ধর্মতলার কার্জন পার্ক দেশপ্রিয় পার্ক ছাড়াও পশ্চিমবঙ্গের হলদিয়া ও চন্দননগরে নির্মিত হয়েছে শহীদ মিনার। নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। যেসব দেশে স্থায়ী শহীদ মিনার নেই সেসব জায়গায় বাঙালিরা ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তৈরি করে অস্থায়ী শহীদ মিনার। সাবরিনা মমতাজ, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইসেনটন বিমানবন্দরের কাছে একটি শপিং মলে বিমান বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ইসেনটন বিমানবন্দর থেকে উড়ার পরই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পরে আছড়ে পড়ে ওই শপিং মলের উপর। তবে দুর্ঘটনার সময় বিপণী বিতানটি বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বাড়েনি বলে জানায় পুলিশ। নিহতদের সবাই তাসমানিয়ার কিং আইল্যান্ডের বাসিন্দা। দেশটির ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার স্টিফেন লিন এ দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ায় শপিং সেন্টারটিতে আগুন লেগে যাওয়ার কথা তা নেভাতে দমকল কর্মীরা 13টি ট্রাক ব্যবহার করেছে বলে জানান তিনি। এবার খেলার খবর। রোলবল বিশ্বকাপে ছুটেই চলেছে বাংলাদেশের জয়রথ। টানা 4 ম্যাচ জিতে অপরাজিত থেকে প্রি কোয়ার্টারে পা রাখা বাংলাদেশ চাইনিজ তাইপেকে গুড়িয়ে দিয়েছে 12-1 গোলে। এই জয় কোয়ার্টার ফাইনালে পৌঁছালো আসিফ ইকবালরা। বিশ্ব রোলার স্কেটিংয়ের র্যাঙ্কিংয়ে 7ম স্থানে থাকা বাংলাদেশ উদ্বোধনী দিনে হংকংকে 19-1 গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে পরাজিত করে 9-2 গোলে, আর মিয়ানমারকে 11-0 ও ফিজিকে 9-0 গোলে হারিয়ে গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন হিসেবেই শেষ 16তে পৌঁছায় বাংলার ছেলেরা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের জন্য 5 পেসার রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, বাদ পড়েছেন শফিউল। সামর্থ্য অনুযায়ী মুশফিকরা খেলতে পারলে লঙ্কান সিরিজে ভালো ফলাফল আসবে বলে মত মিনহাজুল আবেদিন নান্নুর। নাজমুস সাকিবের প্রতিবেদন। মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা সফরের দলে কারা যাচ্ছেন সেটা আজ করা গিয়েছিল আগেই। অটোমেটিক চয়েস অনুযায়ী সবাই রয়েছেন স্কোয়াডে। 15 জনের দলটা একজন বেড়ে হয়েছে 16 জনে। শফিউলের জায়গায় রুবেল হোসেন সুযোগ পেয়েছেন। সোহানকে আনা হয়নি বিবেচনায়। জায়গা ধরে রেখেছেন লিটন কুমার দাস। মুশফিক কিপিং করলে লিটনের চান্স কম। অন্যদিকে লম্বা সফর বিবেচনায় ইমরুল কায়েসকে এখনই নেওয়া হচ্ছে না। ফিটনেসের উন্নতি হলে ইমরুল দ্বিতীয় টেস্ট কিংবা ওয়ানডে টি20 সিরিজেই থাকবেন। শফিউলের ব্যাপারটা এসছে, শফিউল কিন্তু হায়দ্রাবাদে গিয়ে প্র্যাকটিস ম্যাচে খেলার পরে ওর কিন্তু আবার একটা সমস্যা হয়েছে স্টমাকে। রুবেলকে যেটা প্রবলেম ছিল, বাট ও বিসিএল এর 3টা ম্যাচ পরপর খেলেছে এবং যথেষ্ট ভালো বল করেছে। স্পেশালি এই রাউন্ডের আগের রাউন্ডটা ট্রিভেন্ডাস বল করেছে আমরা দেখেছি। তো আমার মনে হয় ওর এখনো অ্যাবিলিটি আছে টেস্ট ক্রিকেটে দেওয়ার দেশের জন্য, সেই জন্য ওকে সুযোগ দিয়েছে। উইকেট কিপিং নিয়ে যদি করেন তাহলে কিন্তু সোহান কিন্তু অনেক বেটার উইকেট কিপার, বাট ব্যাটিং অ্যাবিলিটি দেখে আপনার লিটন দাস কিন্তু অনেক বেটার ব্যাটসম্যান। তো গলে কিন্তু সবসময় স্পিনের উপরে ওরা ডিপেন্ড করে যে কার সাথে কেমন খেলবে। তো সেই হিসাবে আমরা চিন্তা করছি যে হয়তো ওখানে ঘাসের উইকেট থাকতে পারে, ওরা একটু স্পোর্টিং ট্র্যাক দিলে 3টা সীমা নিয়ে খেলতে হতে পারে। তো আপনি এখান থেকে বসে আপনি বলতে পারবেন না যে আমরা কোন ধরনের উইকেট পাচ্ছি ওখানে। শ্রীলঙ্কার কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। আশাব্যঞ্জক ফল পেতে হলে সেরাটা বের করে দিতে হবে সবাইকে। 3টা পরপর টেস্ট ম্যাচ খেলে এসেছি, তো সেই হিসাবে আমি মনে করি এই এক্সপিরিয়েন্সটা যদি আমরা শ্রীলঙ্কাতে যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমরা ভালো করবো। এবং হোম সয়েলে কিন্তু শ্রীলঙ্কা অলওয়েজ কিন্তু একটা ডেঞ্জারাস টিম। ঘরোয়া লিগের কাপালি, তুষার ইমরান, নাফিসদের ভুলে যাননি নান্নুরা। এসব ক্রিকেটারদের এ টিম কিংবা অন্য কোনো সফরে পরখ করেই আবারও ইন্টারন্যাশনাল সার্কিটে আনার চিন্তা আছে বোর্ডের। ওদেরকে যদি আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি এই টিমে, তাহলে ওদের আন্তর্জাতিক পর্যায়ের এবিলিটিটা আবার দেখা যায়, তখন ন্যাশনাল টিমের জন্য বিবেচনা করা যায়। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন শেষ করছি জহির রায়হানের অমর সৃষ্টি জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের খবর দিয়ে। জহির রায়হান আর তার অমর সৃষ্টি জীবন থেকে নেওয়া যেন একই সুতোয় গাঁথা। মুক্তিযুদ্ধের পর মাত্র 36 বছর বয়সে এই তুখোর চলচ্চিত্র নির্মাতা নিখোঁজ হন, কিন্তু আজও সমানভাবে সব অন্যায়ের বিরুদ্ধে সাহস জুগিয়ে চলছে এই নির্মাতার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি। বিস্তারিত জানাচ্ছেন আসমাত আলী।
একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন, একটি চলচ্চিত্র। এই স্লোগান নিয়েই জহির রায়হান নির্মাণ করেন তার অমর সৃষ্টি জীবন থেকে নেয়া। স্বাধীনতার জন্য যখন দেশ আর জাতি উন্মুখ, তখনই জহির রায়হান তাদের সামনে তুলে ধরেন এই চলচ্চিত্রটি। 1970 সালে মুক্তি পাওয়া এই ছবিটির মূল ভাবনা ভাষা আন্দোলন হলেও 71-এ মুক্তিকামী বাঙালিদের বড় প্রেরণা জীবন থেকে নেয়া। জহির রায়হান সাহস দেখান ছবিটিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি ব্যবহার করে। পাক সরকার 1965 সালে যেখানে রেডিও টিভিতে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে, সেখানে এটি বড় পর্দায় ব্যবহার অনেকটা দুঃসাহসী বটে। এছাড়া জীবন থেকে নেয়া রূপকার তার এই অমর সৃষ্টিতে যোগ করেন বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বাদ যায়নি নজরুলের সাহস জাগে নিয়ে এই গানটিও। স্বৈর শাসনের ভেতর থেকে এক উত্তাল সাহসী প্রতিবাদের নাম জীবন থেকে নেয়া। জীবনের প্রতিধ্বনি জীবন থেকে নেয়া। মুক্তির আজন্ম আকাঙ্ক্ষার প্রতিফলন জীবন থেকে নেয়া। জহির রায়হানের এই সৃষ্টি শুধু মানবিক আবেদনের দিক থেকে সৃষ্ট নয়, শ্রেষ্ঠ গণমানুষের ভাষা ও অধিকার আদায়ের দলিল হিসেবেও। আসমা তুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদের শিরোনামগুলো আরো একবার। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। সর্বস্তরে বাংলা প্রচলন দাবি সাধারণ মানুষের, ভাষার দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। আঞ্চলিক ভাষা ব্যবহার কমলে বৈচিত্র্য হারাবে বাংলা, বলছেন বিশেষজ্ঞরা, সংরক্ষণে পদক্ষেপ নেয়ার তাগিদ। ভাষা শহীদদের স্মরণ দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ। শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্যের টেস্ট দল ঘোষণা, দলে ফিরলেন মুস্তাফিজ ও রুবেল হোসেন। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।